এবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা ম্যাট্রিক্সের সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তো ম্যাট্রিক্সের গুণনের দুইটা রুলস আছে। রুলস নাম্বার হচ্ছে 1 এরকম। আচ্ছা, আমি নর্মালি দেখাই এটা, যে একটা ম্যাট্রিক্স যদি m গুণন n ক্রমের হয় আর একটা ম্যাট্রিক্স যদি n ক্রস p ক্রমের হয়, তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই দুইটা সমান হয়, এবং গুণ করার পরে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা পাবা বা নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটার ক্রম হবে এই যে m ক্রস p বা m/p। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে আমাদের 2/3 ক্রমের আর বি একটা ম্যাট্রিক্সে 3/1 ক্রমের, তাহলে আমরা দেখতে চাই এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা এবং গুণ করলে নতুন ম্যাট্রিক্স এ বি এর তোমার ক্রম কত হবে। যেহেতু এটা 3 এটাও 3, তার মানে গুণ করা সম্ভব। আর এ বি গুণ করলে এ বি যেটার ক্রম পাবো সেটা হবে 2/1। তো আমরা আরেকটা রেজাল্ট আরেকটা দেখি কীরকম, যে এ একটা ম্যাট্রিক্স 1/2, বি একটা ম্যাট্রিক্স 3/1। তো খেয়াল করে দেখো এখানে 2 এখানে 3 আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করাই সম্ভব না, তার মানে আমরা গুণফলের কোনো রেজাল্ট পাবো না। তো ম্যাট্রিক্স গুণনের আগে তোমাকে অবশ্যই আগে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই দুইটা সমান আছে কিনা। তো এবার আসো আমরা দেখি কিভাবে গুণ করা হয়। তো ম্যাট্রিক্স শুরুর প্রথমেই আমি বলছিলাম যে ম্যাট্রিক্স কোনো একটা লিনিয়ার ইকুয়েশনকে বা একঘাতী ইকুয়েশনকে একটা সিস্টেম বা মডেলে দাঁড় করাইতে কাজে লাগে এবং সেই মডেল থেকে তার সলিউশন বের করতে কাজে লাগে। তো এই যে সিস্টেম বা মডেল দাঁড় করানো, এই মডেল দাঁড় করানো থেকেই আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের গুণের আইডিয়া পাই। তো দেখো এই যে ম্যাট্রিক্সটা এই যে ইকুয়েশনগুলো আছে, এটাকে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্স ফরম্যাটে দাঁড় করাই তাহলে কীরকম আসে। প্রথমে আমি নিব ধ্রুবকগুলো, তাহলে 3, 5, 7, 2, 6, -5 এবং 1, 5, 2। এই যে ধ্রুবকগুলা গুণ আছে হচ্ছে আমার x, y, z এই তিনটা চলকের সাথে। তাহলে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিতাম x, y, z, এই দুইটার গুণফল হচ্ছে আরো একটা ম্যাট্রিক্সে প্রকাশ করতাম যেটা হচ্ছে আমাদের 1, 2, 3। এটা ছিল কোনো একটা ইকুয়েশনকে একটা ম্যাট্রিক্স সিস্টেমে দাঁড় করানো। এবার আমি যদি তোমাকে বলি যে রিভার্সলি তুমি এটাতে কিভাবে আসবা, তাহলে তুমি দেখো গুণ ম্যাট্রিক্সের গুণ করতে হবে কিভাবে। দেখো প্রথমে চাই আমি 3x + 5y + 7z, তাহলে এই 3 দিয়ে গুণ করতে হবে তোমার x কে, তাহলে 3 সাথে গুণ হবে x, তার মানে এই প্রথম উপাদানের সাথে এই যে প্রথম উপাদান এটা গুণ হইল। তারপরে মাঝখানে প্লাস চিহ্ন, মানে তারপরে একটা আমি প্লাস চিহ্ন দিলাম। এবার আসো 5 এর সাথে গুণ হবে আমার y, প্লাস 5y প্লাস 7 এর সাথে গুণ হবে আমার z, প্লাস 7z = 1। খেয়াল করে দেখো এই দিক বরাবর আমি গেলাম সারি অনুযায়ী এবং এই দিকে আমি গেলাম কলাম অনুযায়ী। তার মানে ম্যাট্রিক্সের গুণনের নিয়মই হচ্ছে এটা, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলাকে গুণ করতে হয়। সিমিলারলি তুমি যদি 2x + 6y - 5z পাইতে চাও, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে x কে, 2x প্লাস 6 দিয়ে গুণ করতে হবে y কে, 6y - 5z = 2। তার মানে প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের আবার কলামকে গুণ করলা, এবং পরেরটা যদি পাইতে চাও তাহলে এই সারি দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে আসবে x + 5y + 2z = 3। তার মানে ম্যাট্রিক্সের গুণনের নিয়ম হচ্ছে এটা, প্রথম ম্যাট্রিক্সের সবসময় আমরা সারি বরাবর যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাব। তো আসো আমরা একটা ম্যাট্রিক্সের গুণ দেখি কিভাবে করতে হয়। দুইটা ম্যাট্রিক্স আমি নিছি, দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণফল বের করব। তো এ বি হচ্ছে এরকম হবে, তাহলে নিয়ম কি ছিল আমাদের? নিয়ম হচ্ছে
যে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। তাহলে প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করো। তাহলে 1 এর সাথে গুণ হবে 5 প্লাস 2 এর সাথে গুণ হবে 2। এবার আসো প্রথম ম্যাট্রিক্সের কাজ শেষ হয়নি, আরও একটা কলাম বাকি আছে। তাহলে 1 এই প্রথম সারি দিয়ে পরের কলামকে গুণ করতে হবে। 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 6। এবার প্রথম সারির কাজ শেষ এবং দুইটা কলামেরই কাজ শেষ। এবার আসো প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে। তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথমে প্রথম কলামকে গুণ হবে। তাহলে 2 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 2। প্রথম সারি এবং প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় সারি এবং প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে। তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 6। তাহলে এই দুইটা যোগ, এই সবগুলো যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের গুণফল। এবার আসো এই ম্যাট্রিক্স এ দেওয়া ছিল। এবার যদি আমি তোমাকে বলি যে এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট, তাহলে এ স্কোয়ার মানে কিন্তু প্রত্যেকটা উপাদানকে স্কোয়ার করা না। প্রত্যেকটা উপাদানকে স্কোয়ার না করে আমরা এ এবং এ দুইটা ম্যাট্রিক্স গুণ করলেই এ স্কোয়ারটা পাবো। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু হবে এ ইন্টু এ। তাহলে এ ম্যাট্রিক্সটা ছিল 1 2 2 3। আবার এখানে আসবে 1 2 2 3। তাহলে আমরা গুণ করি। তাহলে 1 2 দিয়ে এই 1 2কে গুণ হবে। তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করো। 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3। প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে শুরু, দ্বিতীয় সারি এবং প্রথম কলাম। 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 এবং দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে। তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। তাহলে আমাদের অ্যান্সার আসছে এরকম যে 1 প্লাস 4 মানে এখানে 5, এখানে হচ্ছে 2 প্লাস 6 তার মানে 8, এখানে আসছে 2 প্লাস 6 তার মানে 8 এবং এখানে আসছে 4 প্লাস 9 তার মানে 13। এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান। তো আমরা আর একটা গুণ দেখি। দেখো যে প্রথম ম্যাট্রিক্স আমরা একটু দেখে নেই যে গুণটা সম্ভব কিনা। 3/1 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এই দুইটাই 1, তাহলে আমাদের গুণ সম্ভব এবং গুণফল যেটা আসবে সেটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু গুণফলটা বের করে নিই। এ বি হবে এরকম 1 2 3 আর হচ্ছে এটা হচ্ছে 2 4 6। তাহলে আসো আমরা গুণফলটা বের করি। তাহলে বলছিলাম যে প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলাম। তাহলে প্রথমটার প্রথম সারি, দ্বিতীয়টার প্রথম কলাম। তাহলে 1 ইন্টু 2। আর এই কলামের কাজ শেষ। এবার পরের কলামে যাব। তাহলে 1 ইন্টু 4 প্রথমটা সারি এবং পরেরটার লাস্ট কলাম 1 টু 6। এবার প্রথমটার সারির সবগুলা কাজ শেষ। দ্বিতীয়টাতে আমরা আসি, দ্বিতীয় সারি দিয়ে প্রথমটাকে। তাহলে 2 ইন্টু 2, তোমরা আবার এভাবে দাগ দিও না, আমি বোঝার জন্য দিচ্ছি এটা। তাহলে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, এবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে 2 ইন্টু 4, তারপরে হচ্ছে 2 ইন্টু 6, তারপর এটা 3 ইন্টু 2, 3 ইন্টু 4, 3 ইন্টু 6। তাহলে দেখো আমরা ম্যাট্রিক্সের গুণ করতেছিলাম। তো এখন গুণটা অনেক সহজ হলেও অনেকেরই প্রবলেম হয় এই জায়গায়। দেখো যে কোন পজিশনে কোনটা বসাবে। তো আমরা এই জিনিসটা এখন ঠিক করব যে কোন পজিশনে কোন জিনিসটা বসবে, কোনটা গুণ করে কোথায় বসাইতে হবে। তো দেখো আমরা আগে প্রথমে দেখি এই দুটার গুণ সম্ভব কিনা। তো প্রথমে যে ম্যাট্রিক্সটা আছে সেটার দুইটা সারি তিনটা কলাম। তাহলে 2/3 ক্রমের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার তিনটা সারি দুইটা কলাম। তাহলে এটা হচ্ছে 3/2 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু এইটা এবং এটা সমান, প্রথমটার কলাম এবং দ্বিতীয়টার সারি সমান, তাহলে গুণ সম্ভব। এবং গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে এটার সারি এবং এটার কলাম, মানে হচ্ছে 2/2। তাহলে 2/2 ক্রমের যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে দেখো এই অবস্থা 2/2 ক্রমের হলে দুইটা সারি হবে, দুইটা কলাম হবে এরকম। তাহলে এই যে দুইটা সারি দুইটা কলামের ছেদ বিন্দু কয়টা দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা জায়গায় আমার মান বসবে। এখন মানটা কিভাবে বসবে দেখি আমরা। তো প্রথম আমরা গুণের সময় বলে দিছিলাম যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে। তাহলে এটার নেই আমরা সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে নিয়ে আমরা হচ্ছে কলাম। তাহলে দেখো
যে এটার প্রথম সারি দিয়ে যদি আমি প্রথম কলামকে গুণ করি, এখানে যে চারটা পজিশন, এটা হচ্ছে রো 1, এটা রো 2, এটা কলাম 1, এটা হচ্ছে কলাম 2। তাহলে এই পজিশনটা তোমার কি হবে, রো 1 এবং কলাম 1 এর ছেদ বিন্দু, তাহলে 1/1 পজিশন এটা, এটা হচ্ছে রো 1 এবং কলাম 2, তার মানে 1/2 পজিশন এটা, এটা রো 2 এবং কলাম 1 2/1 পজিশন এটা, এটা হচ্ছে 2/2 পজিশন। তাহলে দেখো এটার প্রথম সারি দিয়ে যদি আমি প্রথম কলামকে গুণ করি, তাহলে 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম দিয়ে গুণ করলে সেটা বসবে 1/1 পজিশনে। তাহলে আসো আমরা বসাই, তাহলে 1 এর সাথে গুণ হবে 2 প্লাস 2 এর সাথে গুণ হবে 1 প্লাস 1 এর সাথে গুণ হবে 0। এটা হয়ে গেল। এবার আসো এই প্রথম সারি দিয়ে 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করব। তাহলে এটার সারি নাম্বার 1, কলামকে গুণ করতেছি 2 নাম্বার, তাহলে সেটা বসবে 1/2 পজিশন। 1/2 পজিশন কোনটা, এটা। তাহলে 1 into 1 প্লাস 2 into 1 প্লাস 1 into 3। এবার আমরা 2 নাম্বার সারিতে আসি। 2 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ, তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বসবে হচ্ছে 2/1 পজিশনে। 2/1 পজিশন হচ্ছে আমাদের এটা। তাহলে 0 into 2 প্লাস 1 into 1 প্লাস 2 into 0। এবার দেখো বাকি থাকলো 2 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে, তাহলে 2/2 পজিশনে বসবে, যেটা হচ্ছে আমার এটা। তাহলে 0 into 1 প্লাস 1 into 1 into প্লাস 2 into 3। তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা আসছে সেটা হবে আমার এরকম, যে 2 প্লাস 2 প্লাস 0, তার মানে প্রথমে আসতেছে 4, তারপরে 1 প্লাস 2 প্লাস 3 5 6 0 0 1, এটা 0 1 6, তার মানে আসতেছে আমার 7। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। তো এইভাবে তুমি যদি পজিশনগুলো বুঝতে কষ্ট হয় তাহলে তুমি এইভাবে ভাগ করে নিবা, আর সবগুলা পজিশন ভাগ করে নিয়ে তারপরে বসাবা, তাহলে কোনো সমস্যা হবে না। আমরা এটার আরেকটা एग्जांपल দেখি। দেখো প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা সারি 3টা কলাম, তাহলে 1/3 ক্রমের ম্যাট্রিক্স। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের 3টা সারি 3টা কলাম, তার মানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু এটা আর এটা সমান, তাহলে আমাদের গুণ সম্ভব। আর গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 1/3 ক্রমের। 1/3 ক্রমের মানে কি, সারি হবে একটা এবং কলাম হবে 3টা। তাহলে তুমি নতুন ম্যাট্রিক্সটা নাও যেখানে সারি হবে একটা, কলাম হবে 3টা। তাহলে আমি একটু সাইডের ব্যাপারটা লিখে নিচ্ছি। দেখো একটা সারি, কলাম হচ্ছে 3টা, তাহলে আমার এটা হবে রো 1, এটা কলাম 1, কলাম 2 এবং কলাম 3। তাহলে এই পজিশনটা তোমার হবে 1/1, এটা হবে 1/2 আর এটা হবে 1/3। তাহলে এবার আমরা গুণ করে দেখো, তাহলে এই প্রথম সারি দিয়ে গুণ করব প্রথম কলামকে, তাহলে সেটা বসবে 1/1 পজিশনে, তারপরটা বসবে 1/2 পজিশনে, তারপরটা বসবে 1/3 পজিশনে। তাহলে দেখো এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতেছি, তাহলে 1 into 1 প্লাস 2 into 0 প্লাস 1 into 0। তাহলে প্রথম কলামের কাজ শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম বসবে হচ্ছে 1/2 পজিশন, যেটা হচ্ছে মাঝের পজিশন। তাহলে 1 into 0 প্লাস 2 into 1 প্লাস 1 into 0। এবার আসো প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করতেছি, তাহলে 1/3, যেটা কিনা হচ্ছে আমার এই পজিশন 1/3। তাহলে আমরা গুণ করে বসাই, তাহলে 1 into 0 প্লাস 2 into 0 প্লাস 1 into 1। তাহলে দেখো আমার ম্যাট্রিক্স যে নতুন ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 1 প্লাস 0 প্লাস 0, তার মানে 1, এখানে হচ্ছে 0 0, মাঝখানে এটা হচ্ছে 2 এবং 0 0, এটা হচ্ছে 1 1 2 1। তাহলে এইভাবে আমরা পজিশনগুলো ডিফাইন করব। এখন আরেকটা ব্যাপার দেখো, আমি এই ম্যাট্রিক্সটাকে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছিলাম, এটা হচ্ছে I3 বলা হয় এটাকে। কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করি, তাহলে দেখো আমার আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসছে 1 2 1। এটা যদি A হয়, এটা যদি I হয়, তাহলে AI এর গুণফল হবে আমার A।
এবার বলা হচ্ছে এরকম, এ একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i কত। তাহলে আমরা প্রথমে a স্কয়ার বের করব, তারপরে টোটালটা বের করে ফেলবো। দেখো a স্কয়ারটা হবে আমার এরকম, a স্কয়ার মানে হচ্ছে দুইটা এ ম্যাট্রিক্সের গুণফল, যার মান হচ্ছে এরকম 3 2 5 minus 1 into 3 2 5 minus 1। তাহলে আমি যদি গুণ করি এটাকে তাহলে এরকম আসবে, দেখো 3 2 দিয়ে প্রথমে 3 5 কে গুণ, তাহলে 3 into 3 plus 2 into 5, এটা কাজ শেষ। এবার 3 2 দিয়ে 2 minus 1 কে গুণন, তাহলে 3 into 2 plus 2 into minus 1। প্রথম সারি কাজ শেষ, দ্বিতীয় সারিতে আসি। 5 into 3 plus minus 1 into 5, 5 into 2 plus 5 into 2 plus minus 1 into minus 1। তাহলে আমার যে ম্যাট্রিক্সটা আসতেছে সেটা হচ্ছে আমার এরকম 9 plus 10 তার মানে 19, 6 minus 2 তার মানে হচ্ছে 4, 15 minus 5 10 এবং 10 plus 1 তার মানে হচ্ছে আমার 11। এটা হচ্ছে আমার a স্কয়ারের মান। এবার আমরা a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i একবারে বের করব। তাহলে a স্কয়ারের মানটা বসাই, 19 4 10 এবং 11 মাইনাস 5a। তাহলে a ম্যাট্রিক্স কে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 দ্বারা গুণ করলে 15 10 25 মাইনাস 5 প্লাস 6i প্লাস 6i। এবার কথা হচ্ছে যে i ম্যাট্রিক্স তুমি কোনটা নিবা, 2/2 ক্রমের i ম্যাট্রিক্স আছে, 3/3 ক্রমের i আছে, 4/4 ক্রমের i আছে, যে কোনো ক্রমের আছে, তো যে কোনো বর্গ আকারের আছে i ম্যাট্রিক্স। তো এখন দেখো আমার যোগের নিয়ম ছিল এইরকম যে ম্যাট্রিক্সের ক্রম সমান হইতে হবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে। তাহলে এগুলা যেহেতু 2/2, এখানে আমরা 2/2 ক্রমে নিব। তাহলে 1 0 0 1, 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 0 0 6। তাহলে আমাদের অ্যানসার হবে এরকম, প্রথম পজিশনে 19 minus 15 plus 6, তারপর এই পজিশনে 4 minus 10 plus 0, 10 minus 25 plus 0, 11 plus 5 plus 6। তাহলে আমাদের অ্যানসার আসতেছে 19 plus 6 25 minus 15 তার মানে 10, 4 minus 10 minus 6 minus 15 এবং এখানে হচ্ছে 22। এটাই হচ্ছে আমার অ্যানসার। এবার দেখো একটা ফাংশন দেওয়া আছে আমার এবং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে f of a plus i নির্ণয় করো। তাহলে দেখো আমার f of x যদি এটা হয় তাহলে f of a হবে আমার এরকম x স্কয়ার a স্কয়ার প্লাস 3a। তাহলে এটা আসবে a স্কয়ার প্লাস 3a। তাহলে আমাকে বের করতে হবে f of a plus i, তার মানে a স্কয়ার প্লাস 3a plus i। তাহলে আমরা প্রথমে a স্কয়ারটা আগে বের করে নিই। a স্কয়ার মানে হচ্ছে a into a, তার মানে 2105, থার্ড ব্র্যাকেট দিবা অবশ্যই তোমরা, 2105। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে এখানে আসবে এরকম 2 2 4, 2 into 2 plus 1 into 0, তারপরটা আসবে 2 into 1, 2 into 1 plus 1 into 5, তারপর এটা আসবে 0 into 2 plus 5 into 0, তার মানে এটা 0, তারপর এটা আসবে 0 into 1 মানে 0 plus 5 into 5 মানে 25। তাহলে এখানে আসতেছে এটা 4 আর এটা আসতেছে 5 7, জায়গা কম এই জন্য আমি এভাবে লিখে নিচ্ছি। তো 4 7 0 25 আসছে। তাহলে এবার আমার f of a plus i হবে এরকম, f of a ছিল a স্কয়ার প্লাস 3a প্লাস i। তাহলে a স্কয়ারের মানটা হচ্ছে 4 7 0 25 প্লাস 3a, 3a হবে এটা হবে 6 3 0 15 প্লাস i এর মানটা হবে 1001। এবার তুমি তিনটা যোগ করে দাও কি আসে, দেখো 4 plus 6 10 plus 1 11
7 প্লাস 3 প্লাস 0 10 0 0 0 0 25 আর হচ্ছে 15 40 প্লাস 1 তার মানে 41। এটাই তোমার অ্যান্সার। ম্যাট্রিক্সের গুণন অনেক সহজ হলেও তারপরেও যদি তোমার মাথায় সারি এবং কলামের এই কমপ্লেক্স চিন্তা ভাবনা না ঢোকে তাহলে তুমি শর্টকাট ইউজ করো। এটাকে আমি অ্যাকচুয়ালি শর্টকাট বলবো না, এটা সিমিলার প্রসিডিউর, তোমাকে একটু সহজ করে শেখানো হবে। কিরকম দেখো, এখানে তুমি গুণনের ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখো, সেটা হচ্ছে প্রথমটার ইউজ করা হয় সারি বা রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ইউজ করা হয় কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2 এবং 3 4, এই দুইটা তুমি লিখে ফেলো, 1 2 1 2 এবং 3 4 3 4 লিখে ফেলো, একটু ফাঁকা করে লিখতে হবে। এখন কয়টা জায়গায় এই যে 1 2 লিখবো, কয়টা জায়গায় লিখবো সেটা ডিপেন্ড করবে এটার কলাম কয়টা। এটার কলাম হচ্ছে দুইটা, এই জন্য দুইবার 1 2 লিখছি। এখানে যদি আরেকটা কলাম থাকতো, এখানে আমি আরেকটা 1 2 লিখতাম, এখানে আরেকটা 3 4 লিখতাম। তো এবার আসো, তারপরে কি, এবার প্রথম ম্যাট্রিক্সের সারিগুলো লিখে ফেলা হয়ে গেছে। এবার দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো লিখবো। দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম হচ্ছে 5 1, তাহলে এটার সাথে গুণ হবে 5, এটার সাথে গুণ হবে 1, এটার সাথে গুণ হবে 5, এটার সাথে গুণ হবে 1, আর এবং দেখো তারপরের কলাম হচ্ছে 0 3, তাহলে এই পাশে এসে গুণ হবে 0 3, এটার সাথে গুণ হবে 0, এটার সাথে গুণ হবে 3, এটার সাথে গুণ হবে 0, এটার সাথে গুণ হবে 3 এবং সবগুলোর মাঝখানে একটা করে প্লাস চিহ্ন। তো এটা তুমি যোগ করলে অ্যানসার চলে আসবে। তাহলে 5 প্লাস 2 7, 15 প্লাস 4 19, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12। এটাই হচ্ছে আমার অ্যানসার। তো শর্টকাট দিয়ে আমরা আর একটা ম্যাথ সলভ করে দেখো। তো প্রথমে হচ্ছে আমি এই যে প্রথমটা সারি লিখে ফেলবো, 1 2 এবং 0 কয়বার লিখবো, এখানে যে কয়টা কলাম আছে সেই কয়বার লিখবো। এখানে কলাম আছে একবার, তাহলে আমি একবারই লিখবো, আর লিখবো না। এবার এটার গুণ হবে তোমার কলাম, সারি তো একটাই আছে, একটাই লিখছি, এবার গুণ করে এটার কলাম, তাহলে এটার কলাম হচ্ছে 4 5 1, তাহলে এটার সাথে গুণ হবে 4, এটার সাথে গুণ হবে 5 এবং এটার সাথে গুণ হবে 1, মাঝখানে প্লাস। তাহলে 4 প্লাস 10 14 প্লাস 0, তার মানে আসতেছে 14 প্লাস 0 মানে 40। তো দেখুন রুলস ছিল এরকম, এটার সারি হচ্ছে একটা, কলাম হচ্ছে তিনটা, এটার কলাম হচ্ছে সারি হচ্ছে তিনটা এবং কলাম হচ্ছে একটা। যেহেতু 3 3 মিলে যায়, গুণ করা সম্ভব এবং গুণ করার পরে যে গুণফল আসবে সেটা হবে 1/1 ক্রমের। দেখো এটা 1/1 ক্রমের একটা ম্যাট্রিক্স আসছে। তো এবার আমরা শর্টকাট দিয়ে আমরা লাস্ট ম্যাথটা দেখে ফেলবো। তো দেখো প্রথমে আছে আমার দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো আমি প্রথমটা সারি লিখে নিচ্ছি 2 3 0। এটা কয়বার লিখতে হবে দেখো, এটার কয়টা কলাম আছে ততবার, কলাম আছে তিনটা, তাহলে 2 3 0 আরো একবার এবং আরো একবার 2 3 0 নিতে হবে, 2 3 0। এবার পরেরটা নাও তুমি 1 5 6, এর নিচে নিচে লিখবা 1 5 6 1 5 6 1 5 6। এবার এটার সারি নেওয়া শেষ, এবার আমরা এটার কলামগুলো নিব। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম কলাম হচ্ছে 1 2 6, তাহলে এটার সাথে গুণ 1, এটার সাথে গুণ 2, এটার সাথে গুণ 6, এটার সাথে গুণ 1, এটার সাথে গুণ 2, এটার সাথে গুণ হচ্ছে 6, মাঝখানে প্লাস। এবার প্রথম কলামের কাজ শেষ, দ্বিতীয় কলাম 2 0 1, তাহলে এটার সাথে গুণ 2, এটার সাথে গুণ 0, এটার সাথে গুণ 1, এটার সাথে গুণ 2, এটার সাথে গুণ 0, এটার সাথে গুণ 1। তারপর এটা হচ্ছে 3 0 0, তাহলে এটার সাথে 3 প্লাস এটার সাথে 0 প্লাস এটার সাথে 0 গুণ করলে 0 হবে, 3 প্লাস 0 প্লাস 6 ইনটু 0। তাহলে নতুন যে ম্যাট্রিক্স হবে সেটা হবে এরকম 2 প্লাস 6, তার মানে 8, 1 প্লাস 10 প্লাস 36, তাহলে 46 প্লাস 1 47, এটা হচ্ছে 4, 2 প্লাস 6 তার মানে হচ্ছে 8, 6, 3 প্লাস 0 প্লাস 0 তার মানে 3। আমরা আগেই দেখে আসছিলাম যে গুণফলের ক্রম হবে 3/3, দেখো এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স চলে আসছে।